আপনারা মনে রাখবেন যে আমাদের তিনটা শত্রু ভীষণ ভাবে বাংলাদেশে, আমরা তো আমাদের তো দিন শেষ, হ্যাঁ, কিন্তু আপনারা যাদের বয়স আছে, যাদের সামনে আপনাদের জীবন, আপনাদের ছেলে মেয়ে হবে, আপনারা বড় করবেন তাদের একটা সুন্দর দেশে, সুন্দর পরিবেশে, যে জন্য আমরা ৭১-এ আমরা যুদ্ধ করেছিলাম। এই তিনটা আমাদের শত্রু হচ্ছে, একটা হলো ভারত, আর একটা হলো আওয়ামী লীগ, এবং আরেকটা হলো জামাত। সুযোগ পেলেই তারা এর কান্দে চড়ে, তারপরে আরেকজনের কান্দে চড়ে, একটা প্যারাসাইটের মতন তারা সার্ভাইভ করে ঘোলা পানিতে। এবং তারা এখন এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এখন দেশ পরিচালনা করবার তারা পায়খানা করছে। কোন অসুবিধা নেই, কোনো ভয় নাই। একটা নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সব সময় সঠিক জায়গায় নির্বাচন ভোটটা দিয়েছে, এবং এবারও দেবে, সব সময় ভোট দেবে। তারা ১০ থেকে ১২% আমাদের দিকে ইয়ে করলো, মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধাদের কোটা। আমরা কেউ এই কোটার কোনো অংশ পাই নাই, আমরা চাইও না। আমরা যুদ্ধ করতে গেছি দেশের স্বাধীনতার জন্য, এই দেশের অপমান থেকে এই দেশকে মুক্ত করবার জন্য। আমরা কোনো কোটা টোটা কিছু চাই না। এই কোটা সৃষ্টি করা হলো, এই আমলারা, অমুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা হলো, তাদের সন্তানরা এখন সবাই সেক্রেটারি, এখন সবাই অনেক কিছু। আমি যাবো কাপ থেকে, হ্যাঁ, 22 জন আমি লোকের নাম চেয়েছিলাম, কিন্তু তাদের কাজ সাজিতে এবং জামুকার বন্ধুদের কাজ সাজিতে আমি আজ পর্যন্ত, আজকে 6 মাস হয়ে গেছে, আমি তাদের কাগজপত্র আমি পাই নাই। তারা এবং তাদের ছেলেপেলেরা সব মুক্তিযোদ্ধা হয়েছে, এবং যত রকম সুবিধা এই কোটার মাধ্যমে তারা দিয়েছে। অথচ আমরা মুক্তিযোদ্ধারা জোরে পেলাম না। আমরা, আমাদের কোনো গুলশানো হলো না, কোনো বাড়ি ধারা হলো না, কোনো উত্তরা হলো না, কোনো বনানীও হলো না। আমরা চাই না, আমরা চেয়েছিলাম দেশের স্বাধীনতা। আজকে তাহলে আমি আজ আমাদের গ্রিভান্সটা আমি হয়তো তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন।